কুষ্টিয়ার কুমারখালীর তাঁত পণ্য এখন বিশ্ব স্বীকৃত ব্র্যান্ড। শত বছরের ঐতিহ্য আর হাজারো তাঁতির ঘামের ফসল। কুমারখালীর বেডশিট পেয়েছে জিআই স্বীকৃতি। কিন্তু বিশ্ব স্বীকৃতির এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে টিকে থাকার এক কঠিন লড়াই। কাঁচামালের মূল্য বৃদ্ধি আর পুঁজির সংকটে এখন দেশের হোম টেক্সটাইল পণ্যের অন্যতম প্রাণকেন্দ্র কুমারখালী। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ডিজাইন, ব্র্যান্ডিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে অন্যতম খাত হতে পারে। একসময় তাঁতের শহর হিসেবে পরিচিত কুষ্টিয়ার কুমারখালী আজ বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের অন্যতম বড় ব্র্যান্ড হিসেবে পরিচিত। শত বছরের ঐতিহ্য আর হাজারো চাষির ঘামের ফসল কুমারখালীর চাদর পেয়েছে জিআই স্বীকৃতি। আধুনিক রেপিয়ার মেশিনে প্রতি মিনিটে ২৫০ বার চলে বুনন। সুতার সঙ্গে সুতার মেলবন্ধনে তৈরি হয় বিশ্বমানের বেডশিট, জায়নামাজ, লুঙ্গি, গামছা, রুমাল সহ বিভিন্ন হোম টেক্সটাইল পণ্য। মেশিনের প্রতিটি স্ট্রোক যেন এক একটি গল্পের জন্ম দিচ্ছে। এখানকার প্রতিটি মেশিনের ঘূর্ণন যেন বলে যায় শত বছরের ঐতিহ্যের গল্প। দেশ ছাড়িয়ে এসব পণ্যের বাজার তৈরি হয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী কুমারখালীর প্রায় ২০,০০০ তাঁত কারখানার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় ২ লাখ মানুষের জীবিকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী শ্রমিক। আমি এই কাজ করি, ধরেন আমার বাড়ি ঘর ছিল না, এই কাজ করে একটু জমি রাখিছি আর একটা ঘরও করেছি। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিয়ে দিছি, ছেলেটাও বিয়ে করেছে, তার আবার ঘরে 2টে মেয়ে আছে। আগে তো 700 টাকা করে বেতন ছিল, সপ্তাহে 700, তারপরে হইলে 800, তারপরে 900 টাকার পরেতে যে আমরা প্রোডাকশনে 3 বছর প্রোডাকশনে কাজ করতেছি। এখন সপ্তাহে 2200। স্বামী অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি এখানে কাজে লাগেছি, 7 বছর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমার 40 টাকা বান্ডিল সুতো দেয়, একটু বেশি হলে আমার একটু উপকার হয় এই আর কি। তবে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংক ঋণের উচ্চ সুদ হার এই শিল্পকে ধীরে ধীরে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। উদ্যোক্তারা বলছেন, কয়েক বছর আগেও যে দামে সুতা পাওয়া যেত, এখন তার জন্য গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি। উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী বাড়েনি পণ্যের দাম। ফলে অনেক কারখানাই কমিয়ে দিয়েছে উৎপাদন। গ্যাস না থাকার কারণে আমাদের প্রোডাকশন কস্টটা বেড়ে যায় এবং প্রতিযোগিতামূলক বাজারে আমাদের টিকে থাকা একটু সমস্যা হয়ে যায়। আমাদের অঞ্চলে গ্যাসটা আমরা শিল্প উদ্যোক্তা হিসাবে গ্যাসটা আমরা অতি বিলম্বে আমরা এখানে সাপ্লাই চাই। আমাদের এখানে আমরা শিল্প উদ্যোক্তা যারা আছি এদের ব্যাংক ঋণটা ইন্টারেস্টটা বেশি হয়ে যায়। আমার ইন্টারেস্টটা আগে 9% ছিল, আমরা ওখানে বহাল চাই 9%। রং এবং সুতার দাম মাঝে মধ্যে বেড়ে যায়। এই যে এক মাসের ব্যবধানে 1 কেজি রঙের উপরে 1000 টাকা 1500 টাকা বেড়ে গেছে। সুতার দামও এরভাবে বেড়ে গেছে। অজুহাত দিচ্ছে কি যুদ্ধের কারণে এগুলো আমাদের হচ্ছে। হয়তো আমরা মেনে নিচ্ছি এগুলো হচ্ছে, কিন্তু তথাপিও আমাদেরকে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এর জন্য আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এসএমএ থেকে আমাদের এখানে প্রায় প্রোগ্রাম করা হয়ে থাকে এবং আমাদের সমস্যা সম্পর্কে এসএমএদেরকে আমরা বলে থাকি। প্রশিক্ষণ দিয়েছি আমরা, প্রশিক্ষণ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। এক্সপোর্টের ক্ষেত্রে কীভাবে এক্সপোর্ট করতে হবে সেটা সম্পর্কে আমাদেরকে বলেছেন এবং গুণগত মান বাড়ানোর জন্য কি করতে হবে সেটাও তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে বলেছেন। আমরা 15% ঋণ নেওয়ার কারণে আমাদের এই পণ্যগুলো তৈরি করতে অনেক বেশি আমাদের ব্যয় হয়, যার কারণে আমাদের পণ্যের উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পায় এই ঋণের কারণে। এবং সেই সঙ্গে সরকারি যে বিভিন্ন ভ্যাট ট্যাক্স আছে, সেই ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা আমাদের, বিশেষ করে আমাদের পণ্যর অনেক সময় কাস্টমস এসে বলে যে উৎপাদনের উপরে 15% দিতে হবে। তো যেখানে আমাদের এই পণ্যটা খোলা বাজারে বিক্রি হয় 60, 70, 80 টাকা, সেখানে যদি 15% ভ্যাট হিসেবে দিতে হয়, সেখানে মূল্য মান অনেক বৃদ্ধি হয়ে যায়। যার কারণে আমরা এই আধুনিক যে আপনার চায়না
বা ইন্ডিয়ান কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা আমরা টিকে থাকতে পারি না। অন্যদিকে আধুনিক মেশিন স্থাপন ও ডিজিটাল বিপণনের কথা বলা হলেও প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সহজ ঋণ না থাকায় অনেক উদ্যোক্তার পক্ষেই প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হচ্ছে না। টাইম অ্যান্ড টেকনোলজি, সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। তবে সম্ভাবনার বিষয়গুলো হলো এখানে কয়েক লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত, এদেরকে ট্রেন্ড আপ করলে বহির্বিশ্বে এই কুমারখালী থেকে ব্যাপক রপ্তানি হওয়া সম্ভব। টোটাল কারখানা আপনার অন্তত ছোট বড় মিলায়, কারণ এইখানে অনেকে বাড়িতে বাড়িতেও কাজ করে, সেই হিসাব করলে তো প্রায় 20,000 ফ্যাক্টরি বা ছোট ছোট ফ্যাক্টরি বা ছোট ছোট কারখানা হতে পারে। কর্মসংস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 2 লক্ষাধিক হবে। এসএমই ফাউন্ডেশনের সাথে কাজ করি, তারা মেলা করে, আমাদেরকে ট্রেনিং দেয়, আমাদেরকে আর্থিক যে বিষয়গুলো সেগুলোও তারা সাপোর্ট করে, এভরিথিং তারা কিন্তু আমাদের পাশে থেকে কাজ করছে। আর কোনো সংগঠন আমাদের নাই যারা আমাদের পাশে থেকে কাজ করবে, এবং এসএমই ফাউন্ডেশনের এই কারণেই কিন্তু আমরা কম বেশি টিকে আছি এখন। তারা আমাদেরকে ঋণ সহায়তার জন্য বিভিন্ন ব্যাংকে আমাদেরকে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে যে আপনারা ওই ব্যাংকে গেলে এসএমইর এই 5% বা 4% ইন্টারেস্টের টাকাটা পাবেন। আপনার অন্যান্য দেশের সংস্পর্শে যে সুবিধা সেগুলো দিচ্ছে। এইখানে যেমন ভ্যাট কাস্টমসের যে সমস্যাগুলো হয়, আমরা তখন এসএমই ফাউন্ডেশন ছাড়া তো আমাদের জায়গা নেই, তাদেরকে বলি, তারা এখানে বসে দেন দরবার করে আমাদের জন্য যেটা প্রযোজ্য বসে সেটা করার চেষ্টা করে। সর্বসাইডের সাপোর্টটা আমাদের শুধুমাত্র এসএমই ফাউন্ডেশনই করে থাকে। নকশা উন্নয়ন ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকারের এসএমই ফাউন্ডেশন। উদ্যোক্তাদের স্বল্প সুদে আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তারও আশ্বাস দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। 177টি ক্লাস্টার আইডেন্টিফাই করার কারণই হচ্ছে আমরা ইনক্লুসিভ অর্থনীতিতে বিশ্বাস করি, যে কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং এটা করার জন্য কিন্তু ক্লাস্টার ডেভেলপমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কুমারখালী যে ক্লাস্টার অত্যন্ত ঐতিহ্যময়, গামছা, তারপর বেড কাভার, পর্দা অনেক সুন্দর সুন্দর করে। তো আমরা এদের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু ওদের ডিজাইনগুলা আমরা অনেক আগে থেকে, যেহেতু ওনাদের এই উদ্যোগ, এই জন্য একটু আগের ডিজাইনগুলাই ছিল। তো ওনাদেরই চাহিদার ভিত্তিতে আমরা বেশ কিছু ট্রেনিং করাই ওনাদের। সেটা হচ্ছে আমরা শান্তা মারিয়াম সহ অন্যান্য যে ফ্যাশন ইনস্টিটিউট প্লাস স্বনামধন্য ফ্যাশন ডিজাইনারদের নিয়ে, এবং যারা এই কাজগুলো বুঝে তাদেরকে নিয়ে আমরা ডিজাইনগুলো করিয়েছি। আর মার্কেটিংয়ের জন্য কিন্তু আমরা ম্যাচ মেকিং প্রোগ্রাম করাই। চেষ্টা করব যে ওদেরকে সহজ শর্তে লোন দিয়ে এই মেশিনগুলো বাইরে থেকে আনার ব্যাপারে, এবং শুধু টাকা দিয়ে না, টেকনোলজি নো হাও একটা খুব বড় ব্যাপার। এখন কিন্তু কম্পিটিশনের যুগে আগের মতো না যে অনেক দামি মেশিন কেনার জন্য বেশি টাকা লাগে, বেশি দিন চলে, ওরকম না, জানতে হয়। দেখা যায় যে খুব সহজ কিছু টেকনোলজির মেশিনও আছে যেগুলো দিয়ে আপনি লং টাইম কাজ করাতে পারবো আমরা। তো এই জিনিসগুলো, আমাদের ইনফরমেশনগুলো আমরা দেব একদিকে, আরেকদিকে আমরা আমাদের যে একটা ডিপার্টমেন্ট আছে ক্রেডিট হোলসেলিং, তাদের পরিকল্পনাই আছে যে ইমিডিয়েটলি ওখানে ভিজিট করে তাদের লোনের ব্যাপারগুলো আর একটু সহজ করার ব্যাপারে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র জিআই স্বীকৃতি কোনো শিল্পকে টিকিয়ে রাখার নিশ্চয়তা দেয় না। তারা বলছেন, আধুনিক ডিজাইন, ব্র্যান্ডিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় খাত হতে পারে।